এবার আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন, আপনি নবুয়ত পেয়েছেন, এবার সতর্ক করেন, দাওয়াত দেন মানুষকে। প্রথম দাওয়াত বাহিরে দিলেন না, নবীজির এই দাওয়াত, প্রথম দাওয়াত 3 বছর চললো গোপনে গোপনে, ব্যক্তি কেন্দ্রিক। পয়েন্ট গুলো মনে রাখবেন। দাওয়াত দেওয়ার আদেশ আসার পরে নবীজি গোপনে দাওয়াত দিলেন কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? সমাবেশের মাধ্যমে, সামাজিক ভাবে, না ব্যক্তিতে ব্যক্তিতে? ইন্ডিভিজুয়াল, ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত। সবার আগে দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে। আপনি কত ভালো আর কত খারাপ সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী জানে। আল্লাহ, আল্লাহর কথা বলছেন, আল্লাহ তো অবশ্যই জানেন। মানুষের মধ্যে সবচেয়ে ভালো জানে কে? আজকে গিয়ে বলবেন, ওগো বউ, আমি তো পীর হয়ে গিয়েছি, তুমি মুরিদ হও আমার কাছে। এই যে ফেরাউন গিয়ে বলল, ফেরাউন বলল, আসিয়া আমি তো রব, আমি খুদা। আসিয়া বলে, তুই খুদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কে? আপনি আজকে গিয়ে বলবেন, ওগো বউ, ওগো আমার বউ, আমি পীর হয়ে গিয়েছি, মুরিদ হও। বউ বলবে, তুমি পীর না ক্ষীর? চট্টগ্রামে কি ক্ষীর বলে নাকি? আপনার ক্ষীর বুঝেন তো? সিন্নিকে আর কি, আমাদের সিলেটে ক্ষীর আছে, ওই ক্ষীর সিন্নি আছে না? আপনাদের এলাকায় কি ক্ষীর সিন্নি আছে? গিয়ে বলবেন আমি পীর। বউ বলবে, তুমি পীর না ক্ষীর, এটা আমার চেয়ে ভালো কেউ? আর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তিনি বলছেন 15 বছর ধরে আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আউটসাইড সবই আমি জানি। এই চরিত্র কোনোদিনও সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা পয়গম্বরী চরিত্র। তিনি কালেমা পড়ে ঈমান আনেন। এরপরে দাওয়াত দিলেন কাছের বন্ধুকে। আপনার বন্ধু জানে না আপনি কেমন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার এই চরিত্র এটা সাধারণ চরিত্র না, এটা নবুয়তি চরিত্র। তিনিও কালেমা পড়লেন, তিনিও ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে নবী তার চাচাতো ভাই আলী বিন আবি তালেব, তখন তার বয়স 8 কি 10 বছর, দাওয়াত দিলেন, তিনিও ঈমান আনলেন। এরপরে দাওয়াত দিলেন যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন, তিনিও ঈমান আনলেন। এরকম নবীজি প্রকাশ্যে দাওয়াত না দিয়ে গোপনে গোপনে দেখা সাক্ষাৎ হয়, দাওয়াত দিয়ে 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 দেখা গেল প্রথম 3 বছর এভাবে গোপনে গোপনে দাওয়াত দিয়ে অল্প কিছু সংখ্যক লোককে আল্লাহর নবী তাওহীদের পতাকা তুলে নিয়ে আসতে সক্ষম হলেন। সুবহানাল্লাহ। এরকম গোপন দাওয়াত চললো কত বছর? আপনারা আছেন না ঘুমাই গেছেন? 3 বছর পরে এবার আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وأنذر عشيرتك الأقربين। আপনার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেন, সতর্ক করেন। আর মুমিনদের মধ্যে আর যে সকল মুমিনগণ আপনার অনুসারী, তাদের উপরে আপনি রহম করুন, দয়া পরবেশ হন। আর যে সকল কাফেররা আপনার অবাধ্য হয়, তাদেরকে বলেন যে তোমরা যা করছো আমি তা থেকে মুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরা হিজরের 94 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটার ঘোষণা এখন আপনি প্রকাশ্যে দেন। প্রকাশ্যে দাওয়াতের এই ঘোষণা আসার পরে আল্লাহর নবী এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড় তো আপনারা অনেকেই চেনে, যখন হজ বা উমরা করতে যান সাফা মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। এখন তো সাফা পাহাড় নাই, কেটে ফেলা হয়েছে। সেই সময় এটা বিরাট পাহাড় ছিল। আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া সাবাহা,
সেই সময়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়া হলে বলা হতো ইয়া সাবাহা। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে যখন ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন, সবাই গিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী এবার প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে বললেন, এরপরে বললেন আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পর্বতমালার অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফির পুত্রের লোকেরা তখন বলল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সত্য বলা ছাড়া কোনোদিনও তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, যদি আমাকে এতটাই তোমরা সত্যবাদী মনে করো তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, শোনো আমি তোমাদেরকে বলছি ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের সুসংবাদ, কঠিন আযাবের সতর্ক করছি। আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তোমরা কালেমার ঘোষণা দাও, ঈমানদার হও, আর আমার নবুয়ত এবং রিসালাতের সাক্ষী হয়ে যাও, ঈমান আনয়ন করো। যখন আল্লাহর নবী এই কথা বললেন তখন কাফিররা বলে উঠলো মা জামাতানা ইল্লা লিহাদা, এগুলো বলার জন্য কি আমাদেরকে জমা করেছো নাকি, ডেকেছো নাকি? আবু লাহাব অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে তখন রাগান্বিত হয়ে বলল, এগুলো বলার জন্য আমাদেরকে কি এখানে ডেকে এনেছো নাকি? তার সামনে একটা পাথর ছিল। শোনেন, শুনে এতক্ষণ তো মধুর মধুর ওয়াজ শুনছে, এবার রক্তাক্ত ওয়াজ শুনছে। আবু লাহাবের সামনে একটা বড় পাথর ছিল, ওই পাথরটা হাতে নিল, রাগান্বিত হয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারল। আমার নবীর মাথা মুবারকে পড়ে আমার নবীর মাথা মুবারক ফেটে গেল, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এতটুকুতে আবু লাহাব ক্ষান্ত হলো না, আমার নবীকে গালিও দিল, বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ। সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ আবু লাহাবের গালির জবাব দিয়ে সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুহা, ধ্বংস হোক সে নিজেও, যা সে উপার্জন করেছে তা কোনো কাজেই সে অচিরেই লেলিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে, এবং তার স্ত্রীও তাদের গলায় শক্ত পাকানো রশি পেঁচিয়ে দেওয়া। আবু লাহাব গালি দিল, গালির জবাব দিয়েছেন কি? আমার নবীকে গালি দিলে আল্লাহ জবাব দেন, তো যে নবীকে গালি দিলে আল্লাহ জবাব দেন, সেই নবীকে গালি দিলে কি নবীর উম্মত বসে থাকবে না উপযুক্ত জবাব দিবে? এই দেশে আমার নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি, ব্যঙ্গাত্মক কোনো কথাবার্তা বা নবীর সম্মান নষ্ট হয় এমন কোনো কথাবার্তা যদি কেউ বলে, আমরা তা ছেড়ে দিব না, বরং উপযুক্ত জবাব আমরা এর প্রদান করব। কারণ আমার নবীকে গালির জবাবে জবাব দেন কি আল্লাহ, জবাব দিলে আমি কি চুপ থাকবো না? আমার জাতীয় কবি বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদলো না তোর মন, মুমিন নয়, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূলের অপমানে যার মন কাঁদে না সে মুমিন হতে পারে না। আবু লাহাব নবীর মাথা মুবারক ফাটিয়ে, আহারে আমার নবীর মাথা ফেটে রক্ত পড়েছে এই সাফা পাহাড়ে। সাফা পাহাড় আমার নবীর রক্তে সিক্ত হয়েছে। আবু লাহাব এখানেই শেষ করে নাই তো, এত খারাপ সে। বাড়িতে গেল, আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল নবুয়তের আগে, নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া। দুই ছেলেকে বলল তোমরা এখনই, সে বলল তোমরা এখনই মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাও। সে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেয়, তার মেয়েদেরকে তালাক দিয়ে বাড়িতে রেখে আসে।
ইসলাম কি এত সহজে এসেছে আপনি মনে করেন? রক্তে রঞ্জিত হওয়া ইসলাম এটা। রক্ত আর শাহাদাতের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত গোটা দুনিয়াতে রক্ত আর জীবনের বিনিময়ে ইসলাম ছড়িয়েছে। জিলাপি আর বিরিয়ানি দিয়ে ইসলাম আসে না, এটা ভুল ইসলাম চর্চা। রাসূলুল্লাহর জীবনী পড়ে। আমার দেশে রবিউল আউয়াল আসলে মিলাদ আর সিলাত নিয়ে কামলা কামড়ি হয়। কিসের কামরা কামড়ি করেন আপনি? আপনি তো অজ্ঞ আর মূর্খের মতো কামরা কামড়ি করেন। আপনি তো ওগুলোর অর্থ বুঝেন না। মিলাদ মানে জন্ম, সিরাত শব্দের অর্থ হচ্ছে আস-সিরা হিয়া আত-তারিকা আস-সুন্নাহ। আবার কেউ কেউ বলেছেন এটা অর্থ মাযহাব, কেউ কেউ বলেছেন আল হালাতুল ইনসান আল্লাতী ইয়াকুনু আলাইহা। সিরাত হচ্ছে নবীজির তরিকা, নবীজির পথ। আবার সিরাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে পরিভ্রমণ করা। আমরা যখন নবীজির জীবনী পড়ি তখন নবীজির প্রত্যেকটি চলার পথকে অনুসরণ করি, তো আমরা নবীজির জীবনটাকে পড়ি। তো আমি যদি সংক্ষেপে বলি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আর সিরাত মানে জীবন বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে, আচ্ছা কোন মানুষের জীবনী আলোচনা করলে কি জন্ম বাদ পড়ে? তাহলে মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত এই পুরোটাই হলো সিরাত। আমরা নবীজির মিলাদও আলোচনা করি, সিরাতও আলোচনা করি। যেমন আজকে আমি শুরু করেছি কোথা থেকে, কথা কন না কেন, কোথা থেকে শুরু করলাম? মিলাদ থেকে শুরু করে চলে যাচ্ছি সিরাতের আলোচনা করে যাব ওয়াফাত পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে যারা কামরা কামড়ি করে আপনাদের কি মনে হয় এরা বুঝদান না অবুঝ? জোরে বলেন, বুঝদান না অবুঝ? আল্লাহ এদের বুঝ পয়দা করে দাও। আমাকে একটা পেস লাগায় রাখছে জিলাপি, বিরিয়ানি আর মিষ্টির ধান্দা। মানুষকে বিভ্রান্ত কেন করছো? নবীজির মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত নবীজির পুরোটাই আলোচনা করে মানুষকে বলো নবীজির পুরা জীবনী জানো, আর রাসূলুল্লাহ যে সুন্নাহ আমাদেরকে উপহার দিয়েছেন সেটা মানো। সুবহানাল্লাহ। এক গোষ্ঠী তো আছে এই চট্টগ্রামে, আমি তো সিলেটের সন্তান, এখানে 13-14 বছর ধরে আছে। এক গোষ্ঠী আছেই কুরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ না। রবিউল আউয়াল আসলে পরে এই বিভিন্ন ধরনের ফিতনামূলক কথাবার্তা বলে মানুষকে বিভক্ত করে রাখে। কি বলেন, আছে না নাই? আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? আল্লাহর নবী সাফা পাহাড়ে দাওয়াত দিলেন। এটা কি গোপন না প্রকাশ্য দাওয়াত? এবার শুনেন, আল্লাহর নবীর দাওয়াত ঠেকানোর জন্য কাফেররা কিছু কর্মসূচি হাতে নিল। এটা বলতে গেলে পুরা 2 ঘন্টা লাগবে, সংক্ষেপে বলছি। নবীজি প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকাবার জন্য তারা কয়েকটি কাজ করলো। এক, প্রথম দফায় রাষ্ট্রীয় ট্যাগ লাগালো যে এতদিন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিকঠাক ছিল, এখন তার মাথার তার ছিঁড়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সে পাগলামি কথাবার্তা বলে। তারা বলল মাজনুন। কোরআনে আয়াত আছে, আয়াতগুলো আমি পড়তে গেলে সময় লাগবে, সংক্ষেপে বলছি। তারা বলল ইন্নাকা লা মাজনুন। অন্য আয়াতে এসেছে তারা বলল হাযা সাহিরুন কাযযাব। অন্য আয়াতে এসেছে তারা বলল কাহিন। নবীজিকে বলল গণক, কবি, মিথ্যাবাদী, জাদুকর, পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। 1400 বছর 1000 বছর পরে এসেও দেখা যায় নবীজির নবুয়ত আর রিসালাতের পদ্ধতি অনুসরণ করে যারা জমিনে দ্বীন কায়েমের জন্য দাওয়াতি ময়দানে থাকে তারাও এখন গালি খায়। গালি ঠিকই আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। দেখেন না, আইফোন প্রতি বছর আইফোনই আসে, কিন্তু ভার্সনটা শুধু কি হয় 11, 12, 13, 14, 15, 16 ভার্সন শুধু কি হয়। সেই সময়ে গালি ছিল পাগল, মিথ্যাবাদী, জাদুকর, গণক। আর এই যুগের আপডেট ভার্সনের গালি হলো স্বাধীনতা বিরোধী, রাজাকার। গালি গালির জায়গায় আছে, ভার্সন শুধু
এখানে দিন কায়েমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বলবো, ভাই এলাকায় কাজ করতে গিয়ে মাঝে মাঝে কেউ গালি বকা দিলে মন খারাপ করেন না, মনে মনে খুশি হইয়েন, আমার দাওয়াত মনে কবুল হচ্ছে, নবীজিও গালি খেয়েছেন আমিও গালি খাচ্ছি, তার মানে দাওয়াত নবীর সাথে মিল আছে। সুবহানাল্লাহ। এক নম্বরে দাওয়াত ঠেকাতে কি করলো? কথা বলছেন না কেন? গালি গালা, রাষ্ট্রীয় ট্যাগ। দুই, আল্লাহ নবী যখন কুরআন মানুষকে শোনাতেন, আমাদের আলেমরা যখন কথা বলে বা অনেক আলেমরা আছে তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়। আমি যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কথা বলি, তিনি যখন নাহমাদুহু শুরু করতেন মানুষ আর কথা বলতো? জোরে বলেন। এত সাঈদী সাহেব, আর যার উপর কুরআন নাজিল হয়েছে, আপনি চিন্তা করুন তো, তিনি যখন পড়তেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আলেমের কণ্ঠ শুনে যদি মানুষ পাগল পারা হয়ে তাকিয়ে থাকে, তো নবী পাকের উপরে কুরআন নাজিল যখন হয়েছে, যারা সামনে থেকে শুনেছে তারা কেমন ব্যাকুল হয়েছে। আল্লাহু আকবার। নবীজি যখন কুরআন পড়েন মানুষ পাগল পারা হয়ে শুনতে আসে, কাফিররা দেখেন এটা থামাতে হবে। দেখেন না এই চরিত্রও মিল আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। কিভাবে? তারা জনে জনে টি শার্ট, মহিলাদেরকে শাড়ি দেয়, 500-1000 টাকা দেয়, সমাবেশে যাওয়ার পরে জিলাপি বিরিয়ানিও দেয়। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নেতা নেত্রী ঢাকা থেকে আসে, মানুষ পয়সা দিয়ে নেওয়া যায় না। আর কুরআনের মাহফিলে মানুষ পয়সা খরচ করে, নিজের পয়সায় গাটের পয়সা খরচ করে আসে। তারা বলে হায় হায়, আমরা রাজনৈতিক সমাবেশে মানুষ টাকা দিয়ে আনতে পারি না, ওখানে মানুষ টাকা পয়সা খরচ করে যায় মানুষকে কুরআন শোনা থেকে থামাতে। তাহলে কর্মসূচি ঠিকই আছে, ভার্সন শুধু। গত 15 বছর দেখেছেন যেখানেই কুরআনের মাহফিল সেখানেই বাধা, সেখানে 140 মিল আছে। বলেন না কেন? কুরাইশের এক কুখ্যাত কাফের ব্যবসায়ী, নাম তার নজর বিন হারিস, ইরাকের হীরা, পারস্য রোমে সফর করলো, গিয়ে সে রোম পারস্য সম্রাটদের ইসফিন্দিয়া, রুস্তম, বিভিন্ন রাজা বাদশাদের কাহিনী শিখে সে মক্কায় আসলো। সে বলল শোনো, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, সে তোমাদেরকে গল্প শোনায়। সে বলল, তারা বলতো কাফিররা, নবীজি যা শোনান ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তী কিচ্ছা কাহিনী। বলা আসো আমিও কিচ্ছা পারি। তার কিচ্ছা শুনতে কেউ যায়? এই স্কুলের মাঠে আগামী কালকে এটা রাজনৈতিক সমাবেশ ডাক দিয়ে দেখিয়ে পয়সা ছাড়া আনা যাবে, ইসলামী দল বাদে অন্য দলের কথা বলছে, কিন্তু কুরআনের মাহফিল যেখানে সেখানে দেন। এখানে তো আপনারা রাগ করবেন না, এখানে তো চট্টগ্রামে আপনারা গলিতে গলিতে প্রোগ্রাম করেন। বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলে যখন আমরা সফর করি, যখন স্টেজে বসে ডানে বামে সামনে তাকাই, পিঁপড়ার মতো মানুষ দেখে, দু চোখ যত দূর যায় তত দূর শুধু মানুষ দেখা যায়। আল্লাহু আকবার। এরা আসে আল্লাহর কোরআনের টান, আল্লাহর কোরআনের। সে এসে কাহিনী শোনায়, মানুষ যায়। এবার তারা কি করলো? কিছু প্রস্টিটিউট মহিলা ভাড়া করলো, এদেরকে দিয়া মক্কা গলিতে গলিতে নাচ গানের আয়োজন করলো। দেখি মানুষকে নাচ গানের দিকে আসক্ত করা যায় কিনা। দেখেন নাই, ওইটাও ঠিক আছে, ভার্সন শুধু। গত 15 বছর কুরআনের মাহফিল বন্ধ করে জায়গায় জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্টের ঠিকই অনুমতি দেওয়া হয়েছে। কাজ কারবার ঠিকই আছে, ভার্সন শুধু। এত কিছু করেও মানুষদেরকে কাফেররা কুরআন থেকে সরাতে পারে না। এই বাংলাদেশেও 15টি বছর যুবকদেরকে কুরআন থেকে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই দেশের যুবক তরুণ আর আপামর জনগণকে আলেম ওলামা এবং কুরআন থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে এই ফ্যাসিস্টরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। কাজ কারবার ঠিকই আছে, ভার্সন শুধু। এক, গালিগালাজ। দুই, কুরআন শোনা থেকে বাধা দেওয়া। গত দেড় যুগ, এটা আমাদের সময়েও ছিল কি ছিল না? এত আসতে বললেন কেন আপনারা? না, আপনাদের এলাকায় ছিল না।
আমরা নিজেরাই তো অনেক জায়গায় কথা বলতে পারি নাই, অনেক জায়গায় হামলা আপনারা হয়তো অনেকে দেখেছেন, কুমিল্লায়, সাতক্ষীরায়, বিভিন্ন অঞ্চলে আমার উপরেও হামলা করা হয় নাই। আর চট্টগ্রামের অবস্থা হলো এমন, আমি গোটা বাংলাদেশে মোটামুটি অনেক গোটা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কথা বলতে পেরেছি, এই জায়গাতে কথা বলার স্পেসই পাই নাই। এটা ওদের চাইতে লেবাসধারী আরো কিছু লোক, ওরা আরো বেশি সমস্যা করেছে। আল্লাহর কোরআন সুন্নাহর সত্য কথা প্রচারে কারো বাপের ক্ষমতা নাই এটা আটকায়। আল্লাহ এটা প্রচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তিন, মানুষ যেন নবীজির কাছে না যায় সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। শোনো, এই লোকটা নবী হয় কেমনে? গরিব মানুষ, এতিম। আমি আয়াত পড়লে সময় যাবে, আপনারা ওই 56 পড়বো, শুনে নিবেন। ওখানে আয়াতে আয়াতে একদম প্রতিটা কথার সাথে আয়াত দিয়ে দিয়ে রেফারেন্স আমি তুলে ধরেছি। এত গরিব মানুষ, এতিম মানুষ, আল্লাহ তাআলা কি নবী বানানোর জন্য তারা বলল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। মক্কা বা তায়েফের কোন সম্ভ্রান্ত বংশের কাউকে কি আল্লাহ নবী বানাতে পারতেন? এটা আবার নবী হয়ে কেমনে? ইয়াকুলুত তাআম, খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটে যায়, সন্দেহ সৃষ্টি করে। কিন্তু সন্দেহ সৃষ্টি করাতেও কোনো লাভ হয়? দেখেন না, যাদের কথা মানুষ বেশি শুনে ওই কারবারও ঠিক আছে, ভাষণ শুধু এদের কথা শুনিও না, এরা সত্যিকারের আলেম না, এরা মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী। পরবর্তীতে দেখা গেল ওই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর জানাজাও পড়তে দেয় না, জানাজায় পর্যন্ত মানুষের ঠেলা তারা সামলাইতে পারে। কারবার ঠিকই আছে, ভাষণ শুধু। আরেকজনকে তো রিসুট কাণ্ড ঘটিয়েছে। উনি আবার যখন বের হয়েছেন, যাদের উপরেই নির্যাতন করা হয়েছে, যাদেরকে জনবিচ্ছিন্ন করা হয়েছে, আপনারা দেখেন তাদের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে না কমেছে? কর্মকাণ্ড ঠিকই আছে, ভাষণ শুধু। 4, নবীজি মক্কি জিন্দেগিতে দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মৌলিক বিষয় ছিল 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত। এই জীবনের পরে একটা জীবন আছে না? তারা কো দেখছো কারবার, মরার পরে নাকি মানুষ আবার চিন্তা। শুনছো তো? সন্দেহ তৈরি করে আল্লাহ জবাব দিয়েছেন অনেক আয়াতে। এরপরে তারা নাম্বার 5, ইহুদিদের কাছে গিয়ে ইহুদির থেকে প্রশ্ন ধার করে আনছে। এসে বলল, আচ্ছা বলো তো ওই আসহাবে কাহাফ সম্পর্কে বল। ওই 7 যুবক যারা 309 বছর ঘুমিয়েছিল, যুলকারনাইনের কাহিনী বলো, রূহ সম্পর্কে বলো। 3টা প্রশ্ন যখন করলো, আটকাতে পারে না। 3 প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ সূরা কাহাফ নাযিল করেছে। সুবহানাল্লাহ। নাম্বার 6, ইহুদিরা এসে বলতেছে, আচ্ছা তুমি যে নবী হইছো এটা আমরা মানবো, বলো তো কোন নবীর ছেলেকে শাম ফিলিস্তিন থেকে তার ভাইরা বের করে দিয়েছিল? এক প্রশ্নের জবাবে আল্লাহ এক সূরা নাজিল করলেন, সূরা ইউসুফ নাজিল করে পূর্ণাঙ্গ ইতিহাস আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা আটকে গেছে। এবার কুরাইশদেরকে ডেকে বলে, এই সে তো মারাত্মক জাদুকর, এত কিছু জানে কেমনে? যাও তারে গিয়ে বলো আকাশের চাঁদ যদি 2 টুকরা করতে পারে বুঝবা নবী। কারণ দুনিয়াতে জাদু চললো, আসমানে জাদু চলে। কাফেররা গিয়ে বলল, যদি নবী হও তো আকাশের চাঁদ 2 টুকরা করো। আল্লাহর নবী চুপচাপ। আল্লাহ বললেন, চুপচাপ থাকার দরকার নাই, আপনি শুধু আপনার আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করুন। আমার নবী তার আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। এত কিছু দেখার পরে আল্লাহ সূরা কমারের মধ্যে বলছেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। মুখ ফিরায় নিয়ে বলল, বুঝছি এটাও জাদুর ভিতরে আরেক জাদু। কারণ ফি কুলুবিহিম মারাদুন। আবার ওই যে আল্লাহ বলেছেন কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা, এটাতে বুঝাইলে আর হবে? এই যে মোট কয়টা পয়েন্ট বললাম? বলেন, আঙ্গুল দেখে বলেন কয়টা? নবীজির দাওয়াত থামানোর জন্য এগুলো তাদের অপচেষ্টা। থামাতে পেরেছে? এবার শুরু করলো নির্যাতন।
শুনতেছেন তো আপনারা? আরে 12টা তো বেজে গেল, 10 মিনিট থাকে যাবে না? বাকি পয়েন্টগুলো সংক্ষেপে বলছি, এত লম্বা সময় তো আমি পারিও না। আজকে কোন দিক থেকে দেরি হয়ে যাচ্ছে। এবার নির্যাতন, কেমন নির্যাতন শুনেন। মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া ইসলাম না, এটা রক্তাক্ত ইসলাম। আল্লাহর নবীর উপরে কি নির্যাতন! আমার নবী সাজদায় যেতেন, আমার নবী যখন সাজদায় যেতেন, কুখ্যাত কাফিরেরা উটের নারী বুড়ি ময়লা আবর্জনা এনে আমার নবীর মাথার উপরে ফেলে যেত। একবার তারা উটের নারী বুড়ি আমার নবীর মাথার উপরে ফেলে গেল, আল্লাহর নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নারী বুড়িগুলো সরালেন। এইরকম করে তারা কষ্ট দিত। বুখারীতে হাদিস এসেছে, একবার আল্লাহর নবী কাবার চত্বরে সালাত আদায় করছিলেন, এক কুখ্যাত নিকৃষ্ট কাফের উকবা বিন আবী মুঈত তার গামছা দিয়ে নবীজিকে পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেঁচড়া আরম্ভ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে এগিয়ে আসলেন। ওই কুখ্যাত কাফের থেকে আল্লাহর নবীকে হেফাজত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে এই ব্যক্তিকে মেরেই ফেলবা নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব? এটা রক্তাক্ত ইসলাম। নির্যাতিত হয়ে আল্লাহর নবী এভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবীদের উপরেও নির্যাতন হয়েছে। আমি আজ সেদিকে যাচ্ছি না, কারণ লম্বা হয়ে যাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফিররা নির্যাতন করেছে। ওইদিকে ইয়াসিরের পুরো পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, তার ছেলে আম্মারের উপরে নির্যাতন করা হয়েছে, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহাল বর্ষা লজ্জাস্থানে আঘাত করে নির্মম ভাবে তাকে শহীদ করেছে। ওইদিকে খাব্বাব তো আরেক জীবন্ত শহীদের মতো তিনি জীবন যাপন করেছেন। আহারে, তার উপরে এমন নির্যাতন, তার কোমরটা চিকন হয়ে গিয়েছিল, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, কারণ তাকে কাফিররা এমন ভাবে নির্যাতন করেছিল। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে নির্মম ভাবে নির্যাতন করেছিল। আহারে, তার অবস্থা এমন হয়েছিল, কয়লাগুলো জ্বলে জ্বলে পুড়ে পুড়ে গোশতের ভেতরে ঢুকেছে, রক্ত চর্বি গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছে। সেই যে তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হলো, কোমরটা যে চিকন হলো, এইরকম অবস্থায় তিনি পরবর্তী জিন্দেগি অতিবাহিত করেছেন। কি বলবো নির্যাতনের কথা! শুধু নির্যাতনের বিষয় নিয়ে কথা বললে 2-3 দিন এক লাগা কথা বলা যাবে, কিন্তু শেষ করা যাবে না। গোটা মক্কায় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম এমনি এমনি হয় না। জ্বলন্ত কয়লার উপরে ঈমানের পরীক্ষা দিয়ে, মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে ঈমানের পরীক্ষা দিয়ে নবী এবং তার সাহাবীরা দ্বীন কায়েম করেছেন। আমরা যদি একটি ইসলামী বিপ্লব, ইসলামী গণজাগরণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন ধারণ করে সেটার যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকেও এমন অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার মতো মানসিকতা নিয়ে এই ময়দানে থাকতে হবে। হয়তো আমরা আল্লাহর দ্বীন ধারণ করে বেঁচে থাকবো, নয়তো আমরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। এইরকম জুলুমে জুলুমে, নির্যাতনে নির্যাতনে যখন গোটা মক্কায় অত্যাচার নির্যাতনের জাতাকলে মুসলমানরা পিষ্ট, দুর্বল মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবার নবীজি দুর্বল মুসলমানদের একটা ছোট্ট ক্ষুদ্র একটা দলকে, এটা নবুয়তের ৫ম বছরের ঘটনা, ১২ জন পুরুষ এবং 4 জন নারী, এই 16 জনকে আল্লাহর নবী আবিসিনিয়ায় পাঠালেন, হাবশায় পাঠালেন। মদিনায় হিজরতের আগে মুসলমানরা হাবশায়, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায় 2 বার হিজরত করেছে। কয়বার? মুসলমানরা প্রথম হিজরত করেছে মদিনায় না হাবশায়? কতজন? 12 আর 4। নেতৃত্ব দিয়েছেন নবীজির জামাই, মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এরা চলে গেলেন। এর কিছুদিন পরে সূরা নজম নাজিল হয়েছে, ওই যে ওয়ান নাজমি ইযা হাওয়া। এটা তেলাওয়াতে
কিছু কিছু কাফেররা তেলাওয়াতের আকর্ষণে মাথা ঝুঁকায়া কেমনে যে তারা মাটিতে মাথা লুটায়া সাজদা দিয়েছে নিজেরা ও টের পায়। সুবহানাল্লাহ পড়বেন না? দেখবেন কোরআনের কারো কারো কণ্ঠে আল্লাহ এমন মধু দিয়েছেন, আমাদের মধ্যেই তো আছে। তেলাওয়াতে মানুষ পাগল হয়ে যায়, আর নবীর কণ্ঠের তেলাওয়াত, বুঝতেছেন তো এটা কেমন? কাফেররা জানেও না, মাথা নত হতে হতে মাটিতে লুটিয়ে পড়েছে। আবিসিনিয়া এই হিজরতকারী লোকেরা খবর শুনে এদের মধ্যে কেউ কেউ মক্কায় চলে আসলেন। আয়েশা দেখেন কাফিররা যেই লাউ সেই। এবার নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য আবিসিনিয়ায় দ্বিতীয়বার হিজরত করা হলো। সেখানে 83 বা 84 জন পুরুষ, 18 বা 19 জন নারী ছিলেন। এবার তারা দ্বিতীয়বার হিজরত করলো। হিজরত করার পরে কাফেররা এদেরকে ফিরে আনার জন্য আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়েছিল উপহার উপঢৌকন নিয়ে। এটা লম্বা কাহিনী, কিন্তু তারা ফিরায় আনতে পারে নাই। এসে তারা মক্কায় থাকা মুসলমানদের উপরে আরো নির্যাতন করলো, নবীজির উপর আরো নির্যাতন, সাহাবীদের উপর আরো নির্যাতন। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহাল অথবা উমর এই দুইজন থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। এই কঠিন সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন নবীজিকে হত্যা করতে। হত্যা করতে এসে কুরআনের তেলাওয়াত শুনে আর নবীজির চেহারা মুবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের আরেক বীর পুরুষ। এই কঠিন সময়, যে সময় নিয়ে আলোচনা হচ্ছে, এটা সুসময় না দুঃসময়? দুঃসময়ে ইসলাম কবুল করেছেন কয়জন? বলেন কয়জন বীর পুরুষ? ওমর, তিনি তো এমন মানুষ, ইসলাম কবুল করে এসে বলেন আলাসনা আলাল হক, নবীজি আমরা কি সত্যের উপরে অবিচল নেই? নবীজি বললেন বালা, অবশ্যই। নবীজি বললেন তো আমরা যদি সত্যের উপরে অবিচল হই, গোপনে গোপনে নামাজ চলে গেল। আর গোপনে হবে না, যা হবে সব প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো অনেক ভাইয়েরা আছে, অনেক জায়গায় আমি এই গত সপ্তাহে সফর করলাম, লুকাই লুকাই কাজ করে। ছাত্র জনতা জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়ে যে বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা কাজ করার সুযোগ এনে দিয়েছে, দিন কায়েমের কর্মীদেরকে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্যে ময়দানে নেমে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। কিসের আর গোপন কাজ কর, প্রকাশ্যে দাওয়াত চলবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পারমিশন চাইলেন মিছিলের। জোরে বলেন তো কিসের? এর আগে মক্কায় কোনো মিছিল, নবীজি দেখলেন এটা ওমর, যাও পারমিশন দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিলের সারি ঠিক করলেন, সামনে দুইজন নেতৃত্বে মিছিলের, একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক দিকে ইসলামের আরেক বীর পুরুষ হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু। এবার স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। অনেকে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, লজ্জা করে না? গলার শক্তি, এই শরীরের শক্তি দিয়েছেন তা আল্লাহর নামে স্লোগান করুন। কার নামে স্লোগান দেন? স্লোগান হতে হবে কার নামে? মিছিল শুরু হয়েছে। আবু জাহাল কয় কিরে আমার নির্বাচনী এলাকায় এই নতুন স্লোগান শোনা যায়, বাইরে দেখতো কারা? এবার তার চামচা চামুন্ডারা বাইরে দেখে, হায় হায় হায়, এদিকে আমাদের লোক মিছিলের সামনে। আয়েশা কয় লিডার অবস্থা খারাপ। কয় কি হয়েছে? কয় আমার দলের লোক ওখানে। কয় কে? কয় ওমর। আবু জাহাল কয় কি কর? আবু জাহাল বাইরে হয়ে দেখে, আরে বাপ রে বাপ, ওমরকে দেখা যায়। এতদিন তো কাফেররা মুসলমানদের একটু আওয়াজ শুনলেই মারপিট, এদিকে কিছু লোক বের হয়ে গেছে হামলা চালাবে। আবু জাহেল কয় দেখছো কারবা, একটু ভয়ও নাই, যা, এখানে আজকেও ওমর আছে, যে সামনে যাবে আজ সে তার বউকে বিধবা নইলে তার ছেলে মেয়েকে এতিম। আল্লাহু আকবার। কোন কাফেররা সেদিন মিছিলে বাধা দেয় নাই। প্রথমবারের মতো মিছিল অনুষ্ঠিত হলো। কাফিররা যখন দেখলো বড়ডারাই তো নিয়ে ফেলছে, তখন কাফিররা প্রস্তাব নিয়ে আসছে, আপোষ প্রস্তাব। এসে বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, খামাখা নিজেরা নিজেরা গুতাগুতি করে লাভ আছে, চলো আমরা সমঝোতা করি। নবীজি বলেন কিসের সমঝোতা? তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি, চলো আমরা 50-50 ভাগাভাগি করি। তা আপোষ প্রস্তাব। এটাও কিন্তু কাজ ঠিক আছে, ভার্সন শুধু
আমাদের কথা মেনে নেন, কিছু মন্ত্রণালয়ও দিব, আপনি কোরআনের মাহফিলে সত্য কথা বলা বন্ধ করেন, এই ফ্যাসিলিটিস দিব। অফার আছে না নাই? হ্যাঁ, কর্মকাণ্ড ঠিক আছে, ভার্সন শুধু, বুঝতেছেন তো কথা? এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাটা আপনারাও পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তিনি বলেছিলেন, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, আর আমরা পেলাম এটা আছে কোথায়? কথা বুঝেন না এবার? বুঝছেন তো? তিনি বলেছিলেন এটা কোথায়? এটা কি বুখারীতে? আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। প্রকাশ্যে জানিয়ে দেওয়া হলো, শেষের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন। প্রস্তাব মেনেছেন? কাফেররা কয় বুঝছি, আপোষ করে লাভ নাই, আপোষ মানবে না, আপোষের সাথে কিছু লোভ, কিছু লোভনীয় জিনিস দেই। বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, নেতৃত্ব চাইলে আমরা তোমাকে নেতা বানাবো, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব, অসুস্থ যদি হও, অসুস্থতার কারণে যদি এমন করে থাকো তো উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, তাও তুমি এই কাজ কারবার বন্ধ করো, চলো আমরা মীমাংসায় চলে আসি। নবীজি তখন বললেন, তোমরা আমাকে টাকা পয়সা ধন সম্পদ নারী সবকিছু দিতে পারবা, কিন্তু যেটা দিতে পারবা না সেটা হলো আকাশের সূর্য আমার ডান হাতে, আকাশের চাঁদ আমার বাম হাতে। এটা এনে দেওয়া সম্ভব? এটা এনে দেওয়া যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে আমাকে এই দাওয়াতি ময়দান থেকে সরানো সম্ভব নয়। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো আকর্ষণীয় লোভ লালসা প্রস্তাবে মাথা নত করে জালিমের সাথে কোনো আপোষ করে না। আপোষ করে লাভ নাই, তো আপোষ করতে পারছে না। কাফেররা এবার বয়কট করলো, সামাজিক বয়কট। বানু হাশেম, বানু মুত্তালিব, এই দুই গোত্রের সাথে আরবের সব গোত্র বিবাহ শাদী, বেচা কেনা, লেনদেন, মুআমালাত, মুআশারাত বন্ধ করে। বুঝতেছেন কি কঠিন অবস্থা হয়? এখন যদি বলা এই এলাকার নাম কি, আদর্শ বা মানুষও আদর্শ আছে, আদর্শ পারা মানুষও আদর্শ, মনোযোগী সবাই আলহামদুলিল্লাহ। ওই দিন এখানে একটা মাহফিল হয়েছিল, যা গন্ডগোল কিচির মিচির, আজকের এখানে পরিবেশ শান্ত আছে আলহামদুলিল্লাহ। আর আদর্শ পাড়ার মানুষও আদর্শ আছে, মনোযোগ আছে। আজকে যদি আদর্শ পাড়ার সাথে চট্টগ্রামের অন্যান্য সব অঞ্চল বয়কট করে আপনারা এই এলাকায় বসবাস করতে পারবেন? পানি বিদ্যুৎ কিছুই থাকবে না, খাবার দাবার। ওই অবস্থা হলো শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী করে রাখা হলো, গাছের পাতা লতা পাতা বাকল খেয়ে মুসলমানরা জীবন ধারণ করেছে। আল্লাহু আকবার। কয় বছর? এত সহজ ইসলাম নয়। জেল, জুলুম, বয়কট আর রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই বয়কট শেষ হলো দুঃখের উপর দুঃখ। আল্লাহর নবীকে যিনি শেল্টার দিতেন আবু তালেব, এই বছর নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। আহা, নবীজি বড় অসহায় হয়ে গেলেন। কাফিররা নির্যাতন আরো বাড়িয়ে দিল। নবীজি ভাবলেন মক্কায় দাওয়াতের পরিবেশ নাই, চলে গেলেন তায়েফে। তায়েফের লোকেরা আরো দুর্ব্যবহার করলো, পাথর দিয়ে আমার নবীকে রক্তাক্ত করে বেহুশ করে তারা জমিনে ফেলেছে। আহা, কি নির্যাতন!
ফেরেশতা বলেছিলেন আপনি আমাকে আদেশ করেন গোটা তায়েফকে লন্ডভন্ড করে দেই, উল্টায় দেই একেবারে। নবীজি বললেন আমার কথা মতো যদি সবাইকে ধ্বংস করে দাও, কেউ যদি বেঁচে না থাকে কার কাছে আমি দাওয়াত? সুবহানাল্লাহ পড়বেন না? নবী তায়েফের জন্য বদদুয়া করলেন না। যদি বদদুয়া না করতেন, যদি বদদুয়া করতেন, এই তায়েফ কি এখন তো তায়েফ সবুজের সমারোহে ফল ফসলে গেলা, এটা এরকম হতো? তায়েফের জন্য দোয়া করেছেন কি? নবীজি তায়েফ থেকেও ফিরে আসলেন হতাশ হয়ে। এই চরম দুঃসময়ে আল্লাহ তার নবীকে তার কাছে একান্তে, শোনেন শোনেন, আল্লাহ তার নবীকে আবার তার কাছে নিচ্ছেন। পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবীর নসিবে যেটা হয় না, আমার নবীকে আল্লাহ সেটাই ঘটাচ্ছেন। আমার নবীর নসিবে আল্লাহ সেটাই ঘটাচ্ছেন ধুলির ধরা থেকে। এবার আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এতটুকু ইসরা, আর বাইতুল মাকদিস থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে তার সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ গিফট করলেন 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে কমে কমে আসলো কত ওয়াক্ত? নবীজি মেরাজ থেকে আসতেন। লম্বা ঘটনা, মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমি সেদিকে যাচ্ছি না। এমন সময়ে এটা নবুয়তের 10ম বছর। নবুয়ত পাওয়ার পরে কত বছর? মক্কা থেকে, মদিনা থেকে লোকজন হজের মধ্যে এসেছে। খাজরাজ এবং আউস দুইটা নামি দামি বংশ ছিল মদিনায়, দুই গোত্রের মধ্যে মারামারি ছিল। 6 জন ব্যক্তিকে নবীজি দাওয়াত দিলে, খাজরাজে 6 জন ঈমান আনলো। এরা গিয়ে 1 বছর দাওয়াতি কাজ করে আরো 7 জনকে মুসলমান বানান। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু ওই 6 জনের থেকে 5 জন বাকি 7 জনকে নিয়ে আসলেন। 7 5 কত হইল? এই 12 জনকে নিয়ে নবীজি একটা বায়াত পড়ালেন, যেটাকে বলা হয় বায়াতে আকাবা, আল আকাবাতুল উলা, আকাবার প্রথম শপথ। এরা যাওয়ার সময় নবীজি একজন সাহাবী পাঠালেন, মুসআব বিন উমাইর, বললেন যাও ওখানে গিয়ে দাওয়াত দাও, মানুষকে কুরআন শিক্ষা দাও। মুসআব বিন উমাইর গিয়ে 1 বছর কঠিন ভাবে দাওয়াতি কাজ চালালেন। 1 বছরের দাওয়াতে পরবর্তী বছর সেখানে 73 জন পুরুষ আর বাকি আরো 2 জন নারী পরবর্তী বছর দ্বিতীয় বায়াতে আকাবায় নবীজির কাছে শপথ করলেন। সুবহানাল্লাহ। তারা নবীজিকে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানালেন। আউস খাজরাজের বিবাদকে মীমাংসা করার জন্য। এমন সময় নির্যাতন বাড়ল, কাফিররা সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা নবীজিকে এবার হিজরতের আদেশ দিলেন। নবীজি তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হিজরতের ঘটনাই তো বলতে অনেক সময় লাগে, আমি শুধু সংক্ষেপে টাচ করে করে যাচ্ছি। নবীজি এবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। এই যে গেলেন শুধুমাত্র দ্বীনি দাওয়াত, এই অপরাধের কারণে কাফিররা নবীজিকে মক্কা ছাড়া, সাহাবীরাও চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ বানালেন। মুসলমানরা যখনই যেখানে যায় মসজিদ বানায়, আর মুশরিকরা যেখানে যায় সেখানে আগে মাজার বানায়। কথা বুঝেন নাই? মসজিদ কেন্দ্রিক, মসজিদের পাশে কবরস্থান হতে পারে, কিন্তু মাজার কেন্দ্রিক, মসজিদ আছে তার পাশে কবরস্থান হতে পারে, কিন্তু মাজার কেন্দ্রিক কোন মসজিদ হতে পারে? মুশরিকরা যেখানে যায় সেখানে কি করে? আপনারা একটু গুগলে সার্চ দিবেন বাংলাদেশের মাজার সমূহ, গুগলে সার্চ করবেন, গুগল শরীফ আছে না, আপনারা আচমকা আচমকা নাম পাবেন। আমি গত বছর রাজবাড়িতে গিয়ে পাইলাম জামাই মস্তান শাহ, না জামাই পাগল দরবার। কি পাগল? আমি ফেসবুকে ছবি তুলে দিলাম, ক্যাপশনে লিখলাম আমি জামাই পাগল একটা দরবার পেয়েছি। বাংলাদেশে কি বউ পাগল আছে? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ থেকে একজন ছবি সহ পোস্ট করে বলেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। ওই কুমিরাই গিয়ে দেখবেন সীতাকুণ্ডের ডাল চাল মিয়ার মাজার আছে। খেতাশা, ল্যাংটাশা,
আছে? আপনারা আবার ভাববেন না হুজুর পীর আউলিয়া বিরোধী। আমার বাড়ি সিলেটে, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। পীর আউলিয়া আমাদেরকে চিনায়েন না, সত্যিকারের পীর আউলিয়া আমরা ভালো করেই চিনি। আমি শাহজালালের ভূমির সন্তান। পীর আউলিয়ার জীবনী ইতিহাস আমরা ভালো করে পড়েছি। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। সত্যিকারের হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তারা মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন আর জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আমার সিলেটের হযরত শাহজালাল শাহ কোরআন রাহিমাহুমুল্লাহ গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছে। আর তোমার খেতাশা আর ল্যাংটাশা নবীজির ইজ্জত সম্মান নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, কথা তো বলেই না, খালি দেখা যায় সেখানে গাজার কুলকি আর ওখানের মধ্যে আপনার মাতাল হয়ে পড়ে থাকা আর জিলাপি বিরানের রমরমা ব্যবসা করা ছাড়া তাদের আর কোনো কর্মকাণ্ডই পাওয়া যায় না। আমরা পীর আউলিয়া বিরোধী নই, বরং পীর আউলিয়ার নাম ধরে যারা মাতারের নামে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধে। সত্যিকারের পীর মাশায়েখদেরকে আমরা মহব্বত করি, কলিজা থেকে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি।